বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান টেকনোলজির আজকে ক্লাস শুরু করছে। আজকে দেখাবো বা আলোচনা করব ফেসবুকের অ্যাড ম্যানেজার নিয়ে। অ্যাডভার্টাইজিং এ অ্যাড ম্যানেজার আমাদের কি কাজে লাগে, অকশন প্রসেস বা ডাটা ড্রিভেন রিজার্ভেশন, এগুলা নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করব। ঠিক আছে, ফেসবুকে গিয়ে আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো আসলে এখানে অকশন প্রসেস কি, রিজার্ভেশনটা কি, এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এগুলা আপনাদের ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে দেখতে হবে। যদি না দেখেন তাহলে কিন্তু এগুলা কিছু বুঝবেন না আপনারা। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, মন স্থির করে দেখবেন। আচ্ছা, একটা কথা, যারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই একটু সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, এখন আমি চলে আসলাম কোথায়, অ্যাড ম্যানেজারে। আসলে অ্যাড ম্যানেজারটা আমাদের এখান থেকে আমি একটা অ্যাড ওপেন করে নিই নতুন ভাবে। এই যে ধরুন, এটা আগের দিন আমরা সাজাইছিলাম সেটা। ঠিক আছে, তো এখানে কি আছে, প্রথমে অ্যাড ক্যাম্পিং। অ্যাড ক্যাম্পিং এর জায়গায় আপনারা ওই ক্যাম্পিং নেম, ঠিক আছে, এখানে একটা নেম দিয়ে দেবেন। আপনারা নাম দিবেন সুন্দরভাবে, আগে ক্লাসে দেখাইছি কিভাবে নাম দিবেন। তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে এসে আপনাদের খুব চিন্তা ভাবনা করে কিন্তু একটা দেখতে হবে যে আপনার অ্যাডটা যেটা আপনি লঞ্চ করবেন সেটা কি আসলে, এটা কি স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে যদি আপনার অ্যাড গুলা পড়ে, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ক্রেডিটস, তারপরে এমপ্লয়মেন্টস, হাউজিং, তারপরে কি আছে, সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স। ঠিক আছে, এগুলো আপনাকে কি করতে হবে, খুব সুন্দরভাবে বিবেচনা করতে হবে যে এর ভিতরে আপনার একটা পড়তেছে কি। যদি পড়ে তাহলে আপনাকে কি করতে হবে, যে কান্ট্রির জন্য আপনি একটা রান করবেন, ঠিক আছে, সেই কান্ট্রির রুলস অনুযায়ী আপনাকে করতে হবে। গভর্নমেন্টের একটা রুলস আছে, সেই কান্ট্রির রুলস অনুযায়ী আপনাকে একটা রান করতে হবে। আপনি যদি সেটা না করেন তাহলে কি হবে, আপনার যে অ্যাড ম্যানেজার আছে এটা ডিসেবল হয়ে যাবে, রিস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য খুব চিন্তা ভাবনা করে এটা আপনাকে করতে হবে। আচ্ছা, তারপরে আসি ক্যাম্পেইন ডিটেইলসে। এই যে ক্যাম্পিং ডিটেইলসে আসার পরে আজকে মূলত এখানে যে অকশন আছে, অকশন নিয়ে কথা বলবো, বাইং টাইপ নিয়ে আমরা কথা বলবো। বাইং টাইপে কি আছে এখানে, এই যে ক্যাম্পিং, এখানে বাইং টাইপ কি, বাইং টাইপ কত প্রকার, বাইং টাইপ আমরা দুই প্রকার। ঠিক আছে, বাইং টাইপ দুই প্রকার। এন্ড কি কি বাইং টাইপ দুই প্রকার, কি কি, এই যে আপনার অকশন আর রিজার্ভেশন। এই যে অকশন আর রিজার্ভেশন, ঠিক আছে, অকশন কিভাবে কাজ করে, রিজার্ভেশন কি, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা, অকশনটা আসলে কি, কি বলতে পারেন আপনারা, অকশনটা বলেন। অকশনটা হলো আপনার প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্টটা আপনি নিলামে তুলবেন। ঠিক আছে, কিভাবে নিলামে তুলবেন, এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আলোচনা আসলে আজকে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তার আগে আর একটা জিনিস আপনাদের আমি দেখাই, তাহলে ভালো হবে বুঝতে। ঠিক আছে, এই যে এটা দেখছেন আপনি কি, এটা হচ্ছে আপনার, ধরুন এটা ইউজার। ফেসবুক, ফেসবুক কি, ফেসবুক হচ্ছে ইউজার। ইউজার কোনটা, এটা হচ্ছে আপনার ইউজার। ঠিক আছে, এই যে এটার ভিতরে যে আপনাদের যে টুল গুলা আছে, এগুলাকে আমরা কি বলতে পারি, টুল বলতে পারি বা শাখা বলতে পারি। ঠিক আছে, ইউজার ছাড়া এগুলা কিন্তু অচল, এটা আপনাদের মানতে হবে। ইউজার ছাড়া এগুলা অচল, ইউজার ছাড়া এদের কোনো মূল্য নাই। ঠিক আছে, যদি এই ফেসবুকটা আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এগুলা কোনো কাজ করবে না। তো ধরুন ইউজার আপনি বা আপনার প্রোডাক্ট অথবা ফেসবুক। ঠিক আছে, তো এগুলা কাজ করতেছে কিভাবে, এই ফেসবুক থেকে ডাটা সংগ্রহ করে এগুলা কাজ করতেছে, আর এদের মাধ্যমে কিন্তু ফেসবুক ডাটা সংগ্রহ করতেছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এখন বলি আপনার অকশন, অকশনটা নিয়ে একটু কথা বলি। অকশনটা হলো আপনার, এই যে এখানে আছে আপনার অকশন। অকশনটা হলো আপনার বাংলায় বলতে গেলে নিলাম। ঠিক আছে, ইউজার ছাড়া ফেসবুক শূন্য, তার কোনো মূল্য নাই। ঠিক আছে, আর ইউজারকে কেন্দ্র করে সকল টুলস দাঁড়ায় আছে। ঠিক আছে, আছে আর এর কুকিজ, ইউজারের মাধ্যমে কুকিজ দিয়ে আমরা ডাটা সংগ্রহ করে থাকি। ফেসবুকে আমরা কুকিজ সেট আপ করে কিন্তু
ডাটা সংগ্রহ করি, ফেসবুকে এসে সব তথ্য জমা হয়। সেটা কিভাবে হয়, যেমন কম্পিউটার বা মোবাইল যখন আপনি চালান তখন দেখা যাচ্ছে স্টোরেজ আছে, ঠিক আছে, সেই স্টোরেজকে আমরা কি বলতে পারি, কুকিজ, আপনার অপশন বলতে পারি। আর যেমন কম্পিউটার আছে র্যাম, হার্ড ডিস্ক বা এসডি কার্ড, এটা হলো কুকিজ ছাড়া মোবাইল চলবে না, মোবাইলে নেট চলবে না, ঠিক আছে। এই কুকিজ দেওয়ার জন্যই আপনার মূলত নেটটা চলে, আর নেটের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাটা সংগ্রহ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন অপশনটা হলো আপনার, ধরুন আপনি একটা প্রোডাক্ট, লোশন পছন্দ করেন, বা দেখা যাচ্ছে আপনি একটি ফেস ওয়াশ পছন্দ করেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে ফেস ওয়াশটা কিন্তু একটা নাই, বা ওই ফেস ওয়াশটা আছে 10টা কোম্পানি, 10টা কোম্পানি দেখা যাচ্ছে ওই অ্যাডটা আপনার সামনে দেখাইতে চাচ্ছে। তো ওই অ্যাডটা কিভাবে দেখাবে, ফেসবুক বা ইউজার দেখাবে কিভাবে, আপনি আগে যে ক্যাম্পিং গুলা তৈরি করছেন, এই ক্যাম্পিং এ মানুষ কিভাবে সম্পর্ক করছে আপনার সাথে, কত সময় ধরে দেখছে, কত মিনিট দেখছে, লাইক করছে না কমেন্ট করছে, এর উপর একটা ভিত্তি করে দেখা যাচ্ছে ফেসবুকের আইআই ফেস এর উপর ভিত্তি করে আপনার করবে, আপনাকে একটা ভ্যালু তৈরি করবে, করে তারপরে আপনার সামনে কিন্তু দেখাবে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদের যার যত বেশি ভ্যালু হবে তার একটা কিন্তু আপনার কাছে পৌঁছাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড এর ভ্যালু কিভাবে তৈরি হয় সেটা একটু আপনাকে দেখাই আমি। এই যে এটা হচ্ছে আপনার, এই যে বিড, তারপরে অ্যাকশন রেট, তারপরে অ্যাড কোয়ালিটির উপরে আপনার ভিত্তি করে কি হয়, এই যে আপনার অ্যাকশন রেট আর অ্যাড কোয়ালিটির সাথে আপনার বিডের গুণ দিয়ে যেটা তৈরি হয়, অ্যাড ভ্যালু যার বেশি হবে তারটাই আপনার সামনে দেখাবে, ঠিক আছে। এটা কিভাবে, কার অ্যাড আপনি দেখতে পারবেন, এটা ডিপেন্ড করবে ডাটার উপরে, ডাটা কালেক্টের উপরে, ঠিক আছে, করা হবে। আচ্ছা, ডাটার মাধ্যমে যার অ্যাড এর টোটাল ভ্যালু বেশি, তার অ্যাডটা আগে ওই ব্যক্তির কাছে যাবে। ধরুন একটা অ্যাড রান করছে 3টা লোশন কোম্পানি বা ফেস ওয়াশ কোম্পানি, এখানে আপনার সামনে কার অ্যাড যাবে, যার টোটাল অ্যাড এর ভ্যালু বেশি, তার অ্যাড আপনার সামনে যাবে। টোটাল ভ্যালু কিভাবে নির্ণয় করবেন আপনি, বা ফেসবুক কিভাবে নির্ণয় করে, আপনি প্রথমে যে অ্যাডভার্টাইজিং করছেন, বিড ক্যাম্পিং বাজেট করছেন, সেটা হলো বিড, ঠিক আছে। ক্যাম্পিং বাজেটটা হলো বিড, আমি যে রেটটা দিতেছি দেখা যাচ্ছে আপনার পার ডে, আমি $10 হচ্ছে এখানে ক্যাম্পিং এ বাজেট দিচ্ছি, এটা হচ্ছে বিট, ঠিক আছে। আর বিটটা কি জিনিস, বিটটা হলো আমাকে বা আপনাকে অ্যাডটা দেখাতে ওই কোম্পানি কত টাকা খরচ করতে পারে, বা কত খরচ করতে আমি রাজি আছি, ঠিক আছে, সেটা। আর অ্যাকশন রেট আর কোয়ালিটি, এটা কি জাস্ট করবে ফেসবুকের অ্যাকশন কোয়ালিটি, এই যে আপনার অ্যাকশন কোয়ালিটি আছে এখানে, অ্যাকশন রেট আর আছে এখানে অ্যাড কোয়ালিটি, ঠিক আছে। এটা কিভাবে ফেসবুক করবে, ফেসবুক এটা ফেসবুকের ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর মাধ্যমে এটা জাস্ট করবে, ঠিক আছে। অর্থাৎ ফেসবুকের এআই ওই অডিয়েন্সের টোটাল প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইলের উপর লার্ন করবে, ঠিক আছে, লার্ন এর আমাদের বিজনেস এবং অডিয়েন্স কোয়ালিটি, বিডিং বা টার্গেট সবকিছুর উপর লার্ন করবে, লার্ন করে যে সে আমাদের একটা অ্যাকশন রেট আমাদের দিবে, ঠিক আছে। অ্যাকশন রেট এর সাথে অ্যাডভাইজারটা বিড এর সাথে যে গুণ করলে আমরা যার, ঠিক আছে, বা অ্যাড এর যার যত ভ্যালু বেশি পাবো তার একটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, দেখাতে পারবে, ঠিক আছে। তাহলে মূলত কাজ করতেছে কিভাবে আপনার ফেসবুকের ফেসবুকের দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ওই আপনার আগে বাজেট বা আপনার যে প্রোডাক্ট আছে, বা দেখা যাচ্ছে অ্যাকশন রেট আছে, আর কোয়ালিটি আপনার ব্র্যান্ডটা কি, এর উপরে এই দুইটার সাথে আপনার বিডের গুণ করে যে অ্যাকশন রেটটা তৈরি হবে সেটা আপনাকে সামনে শো করবে, এটাকে আমরা বলতে পারি অকশন রেট, ঠিক আছে।
আচ্ছা, এখন এখানে যদি আপনি দেখায় আপনাদের কিভাবে কাজ করে। আচ্ছা, রেট আমরা নির্বাচন করব কুকিজের মাধ্যমে। কিভাবে? আপনারা আগে যত অ্যাড চালিয়েছেন তার উপর বিচার বিশ্লেষণা করে কিন্তু এটা তৈরি করবে ফেসবুকের স্পেস এআই, ঠিক আছে? আচ্ছা, রিজার্ভেশন আমাদের কি হবে? ডাটা ড্রিভেন আসলে কি? রিজার্ভেশন আর ডাটা ড্রিভেন এটা আলোচনা করব আগামী ক্লাসে, ঠিক আছে? তো আমরা আজকে কি বুঝলাম? আজকে বুঝলাম এখানে আপনার ফেসবুক। আচ্ছা, এটা দেখাই। ধরুন একটা কোম্পানি আছে এখানে আপনার, এটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে? কোম্পানির তিনজন, এটা হচ্ছে এখানে একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি। এই তিনজন কোম্পানি কি করবে? যখন একটা বাজেট দিবে ফেসবুক, ফেসবুক সেই বাজেট দেখা যাচ্ছে এটা দিচ্ছে $5, এটা দিচ্ছে $10, এটা দিচ্ছে $15, ঠিক আছে? তো এই কার সাথে গুণ হবে? বা আপনার প্রথম জন আর একেবারে শেষের জনের সাথে এটা গুণন করে, যার দেখা যাচ্ছে আপনার অ্যাকশন রেটটা বেশি হবে, অ্যাকশন রেট ভ্যালু বেশি হবে, তার একটা আপনার সামনে যাবে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আপনারা কিভাবে দেখা যাচ্ছে আপনার গুণ করে সেটা নিয়ে আলোচনা করব, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে? এটার মাধ্যমে। তো আজকে মূলত জানলেন যে আসলে অপশনটা কি, অপশনটা কি জিনিস। গত ক্লাসে দেখাবো আপনার কি রিজার্ভেশনটা কি জিনিস। রিজার্ভেশনটা যদি অপশনটা বুঝছেন, অপশনটা হলো আপনার এক কথায় বলতে পারি আপনার প্রোডাক্টটা নিলামে তোলার পরে আপনার যে রেটটা ধারণ করব সেটা, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে দেখাবো রিজার্ভেশন। রিজার্ভেশনটা আপনারা যদি ভালোভাবে বোঝেন তাহলে এই দুইটাই ক্লিয়ার হয়ে যাবে, আপনার অপশনটা আর রিজার্ভেশনটা। এই রিজার্ভেশনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা আপনাদের দেখাই লাগবে, মাস্ট বি দেখাই লাগবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। পেজটা সাবস্ক্রাইব করে রাখুন।